আলা হযরত ফাজলে বেরলভী ইমাম মুহাম্মদ রাজাহান ফতোয়া আফ্রিকার মধ্যে লিখতেছে, নূরের ফেরেশতা জিবরাইলের পাওয়ার যেখানে শেষ হয়ে গেছে, হুজুর গাউসে পাক রুহ জগৎ থেকে মাশরিকি শরৎ লই একটা দূর দিয়া নবীজির কদম মুবারকের নিচে গর্দানটি দিছে বিছাইয়া গাউসে পাকের কাঁধে করে নবীকে আরশে আজিমে নিয়ে গেছে। বলুন না ইয়া রাসূল। আরশে আজিমে যাইয়া দাঁড়িয়ে আছে নবী। খুব আল্লাহ কো ভিতর আসুন। নবী জুতা মুবারক গুলা হুলতেছে। আল্লাহকে কি করেন দুস্থ কো জুতা মুবারক বলি হুলতেছি। দুস্থ শোনো, মুসা নবীকে তোর পাহাড়ে জুতা নিয়ে আসতে নিষেধ করেছি, তুমি বন্ধুকে জুতা নিয়ে আরশের ভিতরে ঢুকতে পারমিশন দিয়েছি। সুবহানাল্লাহ বল। কারণ তোমার জুতার দলির অপেক্ষায় আরশ কাঁপতেছে, তোমার জুতার দলি লাগবে, আরশ আমার দন্য হবে। জোরে কনসব। নবীজি ভিতরে ঢুকছে। আল্লাহ কো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দুষ্ট আরো কাছে, আরো কাছে, আরো কাছে। একেবারে পাশের চেয়ারে ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। আল্লাহর নূরের একটু তাজাল্লি চুলের মতন চিকন হইয়া তোর পাহাড়ে নিক্ষেপ করলো। ৬ মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। কিন্তু ওই আল্লাহর কাছে নবী একেবারে কাছে। নবী ফুরে না, নবী ফুরে না। কিরে জানেননি? আগুন কোনোদিন আগুনকে ফুটতে, আল্লাহ আল্লাহর নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছে। মুসা নবী তোর পাহাড়ে পড়ছে না, ৬ মাইল পাহাড় পুরা ছাই হয়ে গেছে। মুসা জিজ্ঞেস করলে আল্লাহ কইছে আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করছে, ওই নূরের নূর আমার বন্ধুর নূর তোর কপালে আছে। জোরে কোন সুবহান। এ কারণে পড়তে পারে নাই। এখন আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে। আপনি কি আনছেন? নবী কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহান। এই চাঁদটার নাম কি? রজবের চাঁদ। রজবের চাঁদ, মেরাজের চাঁদ। ২৬ তারিখ দিবাগত ২৭ রাত্রিতে আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুকে। খুব মনোযোগ। উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে আসমানের দিকে রওনা হয়ে গেল। ৭ আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছল। বুরাক জিব্রাইল পাশে। সিদরাতুল মুনতাহা গিয়া বুরাকে কয় ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। জিব্রাইলে কয় আমারও ভ্রমণ শেষ। এখন নবী যদি আল্লাহর কাছে না যাইব, ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। নবী যদি না যাইব, নামাজ কে আনবো? রোজা কে আনবো? নবী না গেলে আল্লাহ কারে লইয়া প্রেম খেলা খেলবো? জিব্রাইল সিলিন্ডার, বুরাক সিলিন্ডার। নবী কই আখি জিব্রাইল এতক্ষণ কাছে পাশে, এখন থাকতা না কাছে। কারণ কি? এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না। এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকতো না। জয়লা ফুইরা সাইকার হয়ে যামু। যেখানে নূরের ফেরেশতা সিলিন্ডার, এখন নবী কেমনে যাইব? আল্লাহ কি দিয়া নিব? পাঠাইছিল তো বুরাক আর জিব্রাইল ডে নিত। জিব্রাইল ও সিলিন্ডার, বুরাক ও সিলিন্ডার। আলা হযরত ফাজলে বেরলভী ইমাম মুহাম্মদ রাজাহান ফতোয়া আফ্রিকার মধ্যে লিখতেছে, নূরের ফেরেশতা জিব্রাইলের পাওয়ার যেখানে শেষ হয়ে গেছে, হুজুর গাউসে পাক রুহ জগৎ থেকে মাশরিকি শরৎ লই একটা দূর দিয়া নবীজির কদম মুবারকের নিচে গর্দানটি দিছে বিছাইয়া গাউসে পাকের কাঁধে করে নবীকে আরশে আজিমে নিয়ে গেছে। বলুন না ইয়া রাসূল। আরশে আজিমে যাইয়া দাঁড়িয়ে আছে নবী। খুব আল্লাহ কো ভিতর আসুন। নবী জুতা মুবারক গুলা হুলতেছে। আল্লাহকে কি করেন দুস্থ কো জুতা মুবারক বলি হুলতেছি। দুস্থ শোনো, মুসা নবীকে তোর পাহাড়ে জুতা নিয়ে আসতে নিষেধ করেছি, তুমি বন্ধুকে জুতা নিয়ে আরশের ভিতরে ঢুকতে পারমিশন দিয়েছি। সুবহানাল্লাহ বল। কারণ তোমার জুতার দলির অপেক্ষায় আরশ কাঁপতেছে, তোমার জুতার দলি লাগবে, আরশ আমার দন্য হবে। জোরে কনসব।
নবীজি ভিতরে ঢুকছে, আল্লাহ কো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা, ও দুষ্ট আরো কাছে, আরো কাছে, আরো কাছে। একেবারে পাশের চেয়ারে 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। আল্লাহর নূরের একটু তাজাল্লি চুলের মতন চিকন হইয়া তোর পাহাড়ে নিক্ষেপ করলো। 6 মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। কিন্তু ওই আল্লাহর কাছে নবী একেবারে কাছে। নবী ফুরে না, নবী ফুরে না কিরে জানেননি? আগুন কোনোদিন আগুনকে ফুটতে, আল্লাহ আল্লাহর নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছে। মুসা নবী তুর পাহাড়ে পড়ছে না, 6 মাইল পাহাড় পুরা ছাই হয়ে গেছে। মুসা জিজ্ঞেস করলে আল্লাহ কইছে আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। আমি খুদার যেই নূরে তোর পাহাড় পুরে ছাই করছে, ওই নূরের নূর আমার বন্ধুর নূর তোর কপালে আছে। জোরে কোন সুবহান। এ কারণে পড়তে পার নাই। এখন আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে, আপনি কি আনছেন? নবী কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহান। হে রাসূল তোমার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, হক্কানি ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহান। এই সালেকিনরা হচ্ছে নেককারগণ, সত্যবাদীগণ, আল্লাহর অলিগণ। আল্লাহর অলিদের পক্ষে না বিপক্ষে? জোরে কোন। হাত তুলে দেখান, হাত তুলে দেখান, পক্ষে না বিপক্ষে? এবার হাত তুলতেছে না, জমতেছে বইয়ে বইয়া। হাত তুলে দেখান। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা। পীরের কাছে গিয়া কো দে বাবা দে, মাজারে গিয়া কো দে বাবা দে। একদল মোল্লা বাংলাদেশে বের হয়ে গেছে, এরা এই অপব্যাখ্যা করে আচ্ছা কোসান দি বাবা দিব কেমনে দিব? আরে কথা কই নাকি রে? বাবা দিব কেমনে দিব? কিন্তু আল্লাহ দিব, বাবার কাম লাগবো। কি লাগবো? কি লাগবো? আরে কথা কয় নাকি রে? দিব কেডা? আপনি কি ফল গাছ না লাগাইয়া হুদার কাছে ফল চাইবেন না গাছ লাগাইবেন? গাছ লাগাইয়া গাই কিন্না দুধ চাইবেন না, না গাই না কিন্না? আরে ফুল ফুল না কিন্না গ্রান চাইবেন না, ফুল কিন্না? খুব মনোযোগ। আল্লাহকে আল্লাহ থেকে পাওয়ার মাধ্যম আল্লাহর ওলি। একটা ওয়াজ শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, আল্লাহর একটা বান্দি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো হুজুর, হুজুর গো আমার একটা আরজিটা নেবেননি? মুসা নবী কো তোমার আরজি কি? হুজুর দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। দেওয়ার মালিককে? জোরে কোন দেওয়ার মালিককে? আরে দেওয়ার মালিককে? আল্লাহ। খুব মনোযোগ। আল্লাহরে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি, কারণ স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আল্লাহরে জিগাইবেননি? মুসা নবী তোর পাহাড়ে গিয়া ডাক দিয়া কো আল্লাহ তুমি শোনো, অন্য কথা পরে হবে, আজকে একটা নতুন কথা শোনো। আল্লাহকে নতুন কথা কি? রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চাইছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন তাকে ডিসাইড করে ফেলে। তা জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবেনি। আল্লাহকে তুমি গিয়া মেয়েটারে কইয়া দিও তার গর্ভে কোনো সন্তান। জোরে কন, জোরে কন। দেওয়ার মালিককে? নাই কইছে কে?
মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে গেছে, ঘরে বসে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি অসন্তুষ্ট, আরেকদিকে খানা পানি না পাইলে আরও হবে অসন্তুষ্ট। অল্প কিছু আটা আছে, আটা দিয়ে কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, রুটি খাওয়াবে। এমন সময় একজন আল্লাহর পাগল, একজন আল্লাহর অলিটার নাম হলো বাহুলুল রহমাতুল্লাহ আলাইহি, ঘরের পাশ দিয়া যাইতেছে। মেয়েটার কান্না শুনে দরজার সামনে আইছে, আয়া মেয়েটাকে জিজ্ঞেস করে, মা ও মা ও মা, এমন করে কান্দো কেন? কি ব্যথা তোমার অন্তরে, কি বেদনা? মহিলাটাকে যিনি বুঝুন নাই তিনি বুঝে না, যিনি দেখুন নাই তিনি দেখে না। তুমি পাগলার কাছে কইলে কোনো লাভ হইতো না। আল্লাহর পাগল ডাক ডাকো, মা মা মা, দেখো না আমার কাছে কইয়া কোনো লাভ হয় কিনা। মহিলাটা কইতেছে, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন জানে ডিসাইড করে ফেলে। আজকে একজন সম্মানিত নবী মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি পাবনি। মুসা নবী আইসা আমারে জানাইছে, আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। আল্লাহর ওলি ডাক দিয়ে কওয়া, ও মা, তোমার কষ্ট ব্যথা বেদনা আমি শুনছি গো মা, এবার আমার কষ্ট তুমি শুনবানি। মহিলাটাকে, তোমার আবার কষ্ট কি? পাগল মানুষ। আম্মা গো, আমি 3 দিনের অনাহার। কই দিনের? জোরে কোন কই দিনের? খিদার যন্ত্রণা সইতে পারি না গো মা, আমার একটা রুটি খাওয়াই বানি দিবানি। একটা রুটি যদি আমারে খাওয়াইতা দিতা, রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কোন? কারে কইব? কারে কইব? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছ দবি, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছ দাবি, তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। হাসরে গুরনিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো বাবা রেজবি সাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? মেয়েটাকে এত বড় নবী কইছে, আল্লাহ না করছে? পাগলা কইলে বুঝে আল্লাহ দিব। রুটি চাইছে, রুটি দিয়া দিই। একটা রুটি দিছে, পাগলের মতন রুটিটা খাইছে। হায়া কমা, খিদা নিবারণ হলো না, আরেকটা রুটি যদি খাওয়াইতা, হায়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। আরো আসতে কোন? আরো আসতে কোন? আরো আসতে কোন? আল্লাহর ওলিদের জবানটা আল্লাহর জবান, আল্লাহর ওলিদের কথাটা আল্লাহর কথা। খুব মনোযোগ রে বন্ধু। এইবার কমা 2টা রুটি খেয়েছি, খিদা নিবারণ হইল না, আরেকটা রুটি যদি খাওয়াইতা, 3টা রুটি খাইয়া আল্লাহরে কইতাম 3টা ছেলে তোমারে দিত। যেরকম এবার 3টা রুটি খাইয়া কো, আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার পাগলের খিদা নিবারণ করলো, তোমার বান্দে 3টা রুটি আমারে খাওয়াইলো, আমার তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ গো, তোমার বান্দির অন্তরে বিরাট বড় একটা তৃষ্ণা, তার বলে কোনো সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আল্লাহ তুমি তারে 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। যেরকম মার হওয়া। দিছে কেডা? আরে দিছে কে? মুসা নবী কইছিল কারে? আল্লাহ কি কইছে? এখন ছেলে দিল কে? কইল কে? পাগলা। কইল কে? পাগলা। এলোকে সে দুলি বেশে হাজার হাজার পাগল পৃথিবীতে ঘুরতেছে, এদেরকে মন্দ কইও না। এদের মধ্যে এমনও আছে চাইতে দেরি হয় হুদা দিতে
দেরি করে না। কারণ কি খালা হুদা, তার মধ্যে হচ্ছে এটা হুদাই ভালো। তার সমালোচনা না করে তুমি তোমার সমালোচনা করো, তুমি তোমার বিচার করো। খুব মনোযোগ। মহিলাটা রাস্তার পাশে দাঁড়াইয়া মুসা নবীরে সালাম দিচ্ছে, হুজুর সই না যান। মুসা নবী ক কি গো মা, মেয়েটা ক আল্লাহ কয়জন? মুসা নবী ক একজন। তাইলে তুমি কইছো আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, পাইতাম না, এখন আমি 3টা ছেলের মা হইছি, কোন আল্লাহ দিছে? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে, গিয়া ক আল্লাহ তুমি শোনো। আল্লাহ ক কিরে মুসা তোর কি হইছে? ক একটা কথার জবাব দাও, আল্লাহ কয়জন? আল্লাহ ক একজন। একজন যদি হয়ে থাকে, তুমি তোমার কাছে জিগাইছিলাম মেয়েটা কইছে ছেলে সন্তান আসেনি, সন্তান পাইবনি, তুমি আমার কইছো পাইতো না নাই, আমি গিয়া নাই কথা কইছি। এখন বলে এই মেয়েটা আজগায় আমারে কইছে 3টা ছেলের মা হয়েছে। মেয়েটা জানতে চেয়েছে কোন আল্লাহ দিছে। আল্লাহ কো মুসা তুই কি জানতে চাস? ক যে তা কাম কর বলে কি? মুসারে মনটা চাইতেছে 1 টুকরা মানুষের মাংস হাইতে, পারবিনি আইনা দিতে? মুসা নবী ক একটু অপেক্ষা করো, জামু আরামু। একটা সরি একটা প্লেট খাতে লইছে, দৌড়াইয়া আপন জনের কাছে গিয়া ক শুনছুনি আল্লাহ কইছে 1 টুকরা মাংস হাইব, কেউ দিবানি। মানুষে ক তার মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত জান বাঁচাইবার জন্য একটা জঙ্গলের ভিতর দিয়া দৌড়াইয়া যাইতেছে, পিছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও। কে ডাক দিল রে? পাছন দিকে ছায়া দে একটা পাগল গোসলিংটি দিয়া শুয়া রইছে। জোরে কোন সুবহান। বডিটা একেবারে লাকড়ি, একেবারে লাকড়ি। কাছে গেলে পাগলা কো মুসা তোর কাছে খুদা মাংস চাইছে, তোরে খুদার পছন্দ হয়েছে, আর কি কারো পছন্দ হইল না? জোরে কোন সুবহান। মুসা নবী টেনশনে পইরা গেছে, আল্লাহ চাইছে আমার কাছে, আমি কইছি আল্লাহর কাছে। পাগলা জানে কেমনে? সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিরা অন্তরের খবর, আল্লাহর ওলিরা অন্তরের খবর জানে। পাগলা কোন জায়গার মাংস রাখাইব কইছিনি, এমন কইছিনি ক নির্ধারিত করে কইছে না। পাগলা শরীরা পেটটা হাতে দিয়ে দিছে, পাগলার শরীর থেকে মাংস কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ মাংস চাইছে কার কাছে? মাংস দিতেছে কে? আরে দিতেছে কে? নোরা পাগলারে কবর থেকে তুইলা মোল্লারা পড়ছে। আল্লাহ যে বিশ্বাস করবো এটাও বিশ্বাস নাই মোল্লার অন্তরে। হাই খাই খাই। নোরা পাগলা যদি অপরাধ করে দেয় মইরা গিয়া করছে না মরবার আগে করছে, তো বিচার তো আগে করা দরকার ছিল। কবরে শোয়ানোর পর তো মন কারণে কি 3টা ইন্টারভিউ নিছে, ভালো হইলে ভালো, খারাপ হইলে বিচার করবে কে? কবর থেকে তুইলা পেট্রোল দিয়া ফুটছে, বাইরে এসে পড়ছে, বাইরে এসে পড়ছে। আল্লাহ যেন এই জানোয়ারের দলকে ধ্বংস করে দে, বলুন আমিন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। এই জানোয়ারের বাচ্চাটিকে ধ্বংস করে দে, বলুন আমিন। খুব মনোযোগ। এটা মানুষ না, এটা শয়তান। এটা কি? আরে এটা কি? শয়তান। এখন পাগলা গোস্ত দিছে 1 প্লেট দিয়া ক জামু সাজা। আল্লাহ মাংস যাইছে গিয়া মাংস হওয়া। হঠাৎ করে ডাক ডাক শুই না যা, মাংস যাইছে মাংস দিছি, গেলে যদি কলিজা হাইব তো ভাইবি কই? বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাইর করছে, কইরা কো যারে মুসা যা, মাংস গিয়া হাওয়া, কলিজাও গিয়া হাওয়া। মুসা নবী তোর পাহাড়ে গিয়া ডাক দিছে, আল্লাহ তুমি কই? তোমার জন্য মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো ফাইলি কই দিছে কে? কেউ দিছে না, যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে একটা পাগলে ডাক দানিয়া অর্ধেকটা কলিজা মাংস পেট বইরা দিছে। আল্লাহ কো মুসা তুই তো জানতে চাইছিলি কোন আল্লাহ 3টা ছেলে দিছে, আমি মাংস পাগলার কাছে চাইছিলাম না, চাইছিলাম তোর কাছে। তোর শরীরে কি মাংস ছিল না? 1 টুকরা আমারে দিলি না, যার কাছে চাইছি না তে দিছে। এখন তোর জবাব তুই দে, আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা? পাগলা চাইতে দেরি হলো, আমি আল্লাহ দিতে দেরি করলাম না। আই না, আই না, আই না, আই। জবাব
আই মুর্শিদ রে কই পাপ সখী গো সখী আমার বলো না আই আপনারা এতগুলি লোকে আল্লাহরে দেখেন, আওয়াজটা আইয়ে না। দুইজনে কাজা লাগেন, দেখি আওয়াজটা বেশি হয় না কম হয়? কথা কই না কি? আওয়াজটা কম হয় না বেশি হয়? দুইজনে ঝগড়া লাগেন। আওয়াজটা যদি কম হয় বেশি হয় তো বোঝা যাব আল্লাহর প্রতি মোহব্বত কম, শয়তানের প্রতি মোহব্বত বেশি। এতগুলি মানুষ আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকলে কি গুনাহ হবে? তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক, ডাকলে সারা দিব আমি প্রাণ ভরে ডাক। আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হবে না? খুশি হবে না? জবানটা খুলে আই লা আই লা আই লা আই লা আই লা আই 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 লা আই মুর্শিদ রে কই পাপ সখী গো সখী আমার বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে সাদে ঠিক সিহি পাদ গো আমরা সাদে ঠিক সিহি পাদ গো সখী দিয়া শোনো আনা আমার প্রাণে পাখিও রে জাগতে চাই ধৈর্য ও তোমার না আমার প্রাণে পাখিও রে জাগতে চাই ধৈর্য ও তোমার কিয়া গুন যা লাইসে রেজবিও কিয়া গুন যা লাইসে রেজবিও আগুন নিবা আইলে নিবে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আমার রিজবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আই 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 মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শুনো আনা আমরা সব দিয়া বন্দল মনে পাইলাম না আর কি এই আসে জানা আমরা সব দিয়া বন্দর মনে পাইলাম না আর কি এই আসে জানা আই 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 আমার মুর্শিদ দয়াময় তোমার
ভাসানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমারে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি সুর শুনিয়া আমরা রহিমন সুর শুনিয়া আমরা রহিমন হইল ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় বিদেশিরা প্রাণ সপিলে কান্দিতে হয় মানিসি ওরে ওসম দূরে বিদেশে বন্দরে আল্লাহ কেন বা কান্দাইলি রে শাম পাগল বানাইলি রে ওরে ও শাম দূরে বিদেশে বন্দরে আল্লাহ যতনে সাজাইলাম সজ্জা আমরা যতনে সাজাইলাম সজ্জা সখী গনে দিল লজ্জা রে অনাহারে ও নিদ্রাতে কাটাইলাম শো করে নিশি ওরে ওসম দূরে বিদেশি বন্ধুরে আল্লাহ রাত রওয়াইনা নিশে কালে রাত রওয়াইনা নিশে কালে মনের আগুন দ্বিগুণ জ্বলে রে আব্দুর রহমান বেবে বলে কে বাজাইব রের বাসি ওরে ওসম দূরে বিদেশি বন্ধুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিজাম আপনার কান্ডারি রে সার মুর্শিদ নামের তোরির সার মুর্শিদ নাম আহমের তোরি ওই তোরিতে দিব আমরা বাবা ও সাগর পারি রে সার মুর্শিদ নামের তোরির সার মুর্শিদ নাম আল্লাহকে ভয় করবেন নবীজিকে ভালোবাসবেন মা বাবার খেদমত করবেন ওলি আল্লাহর পক্ষে থাকবেন যারা এখনো মুর্শিদ ধরেন নাই তার যার পীর নাই তার পীর শয়তান মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে মুরিদ না হইয়া মারা গেছেন হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন জান্নাত দূরের কথা বারিন্দ হইতেন না 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার মনে কষ্ট দিয়া 50 ওয়াক্ত নামাজ পড়লে লাভ হইতো না মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা কানলে লাভ হইতো না হজই কবুল হবে না মা বাবা যার ঘরে আছে মক্কা মদিনা তার
গড়ে আছে 7 লক্ষ টাকা দিয়ে হজ করবেন, একটা কবুল হইতে পারে, নাও হইতে পারে। তো মার চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকাইলে একটা হজের সোয়াব। সাহাবীরা বলছে 100 বার তাক নবী 100টা হজের সোয়াব। ওরকম কবুলিয়াত হজের সোয়াব। মা বাবার খেদমত করবেন। বাজারে গেছেন, 10 টাকাটা পারেন, 20 টাকাটা পারেন, 50 টাকাটা পারেন, 100 টাকাটা পারেন, 500 টাকা পারেন, একটা ফল আইন আব্বার কাছে আমার কাছে দিবেন। মা বাপ দুইজন যদি পয়সা থাকে তাদেরকে দিবেন, একজন থাকলে একজনকে দিবেন, দিয়ে বলবেন আম্মা এটা খান, এটা খান। দোয়া চাইতে হবে না মিয়া, হাতে লইয়া তোমার দিকে চাইব, এতে দোয়া হয়ে যাব। মা বাবা যার প্রতি রাজি, আল্লাহ রাসূল তার প্রতি রাজি। রাত্র অনেক হয়ে গেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। ফিসা হুজুরকে নিয়ে আসেন, উনি আসবেন, উনি আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত দিবেন। মোনাজাতের ভিতরে তাবারক পাবেন, তাবারক নিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, বেঁচে থাকি, আবার কোনো দিন দেখা হবে। প্রত্যেকটা রাত্রে প্রোগ্রাম। আপনারা আমার চেহারা দিকে লক্ষ্য করে বুঝতে পারতেছেন। আজকে এই পোশাকটি নিয়ে আজকে 15 দিন আমি সফরে আছি। বাড়ি যাইতে পারতেছি না, পোশাক পাল্টাইতে পারতেছি না, সুযোগ নাই। মুখ শিপ করার সুযোগটা পর্যন্ত পাইতেছি না। সারা রাত্র অগমা করি, রাত্র বড়, দিন ছোট। রাত্র প্রোগ্রাম করি আর সকাল 8টা 9টা 10টা, কোনোদিন জ্যামে ভরে থাকলে সময় অনেক লস হয়ে যা, জ্যামে ভরে থাকলে সময় অনেক অতিবাহিত হয়ে যা, সময় দিতে কভার করতে পারি না। আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখে, দুশ্মনের হাত থেকে বাঁচিয়ে রেখে, জালেমদের হাত থেকে বাঁচিয়ে রেখে, মুনাফিকের হাত থেকে বাঁচিয়ে রেখে, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। এখন বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী নাই। আল্লাহ যেন এমন একজন প্রধানমন্ত্রী নিয়োগ করে যিনি ওলি আল্লাহর পক্ষে থাকবে। সকলে বলুন আমিন। যিনি আমার নবীর পক্ষে থাকবে, সকলে বলুন আমিন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। চাইন অলিদের বিপক্ষে যাইেন না, অলিদের বিপক্ষে গেলে বিপদে পড়বেন। কই পড়বেন? অলিদের বিপক্ষে গেলে বিপদে পড়বেন। অলিদের পক্ষে যারা আল্লাহর পক্ষে তারা, অলির বিপক্ষে যারা শয়তানের পক্ষে তারা। হুঁশিয়ার, সাবধান থাকবেন। সবসময় অলিদের কাছে যাবেন, অলিদের পক্ষে থাকবেন, আল্লাহর অলিদেরকে ভালোবাসবেন। যতটুকু নবীকে ভালোবাসলে, বুহারির 1ম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ, তাফসিরের রুহুল বায়ান 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ, ততটুকু ভালোবাসতে হবে। আর শাইখু ফি কওমি কান্না বে উম্মতি, আল্লাহর অলিকে জোরে করুন সুবহানাল্লাহ। আমার সাথে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার নিয়ে আসছে। এটা হচ্ছে নালায়েন শরীফ। এটা যে ঘরে থাকে, আসমানে জমিনে গজব সে ঘরে ঢুকে না। জিনপরি দেও দানব কোনো ক্ষতি করতে পারে না, দুশ্মন কোনো ক্ষতি করতে পারে না। দোকান রাখলে বরকত খয়, ব্যবসাতে বরকত খয়। তার মধ্যে আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুতা মোবারক আছে, জুব্বা মোবারক আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি মোবারক আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে। 11টার নাম যে কোনো সমস্যার জন্য সমাধান মিলবে, রোগের জন্য মুক্তি পাবেন। মাত্র 50 টাকার বিনিময়ে বিক্রি করে 50টা টাকা দিয়ে একখানা আলাইল শরীফে যত্ন করে ঘরে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। ফিরসা হুজুর আসতেছেন, আপনাদেরকে দোয়া করবেন, তাবারক নিয়ে চলে যাবেন।